সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর সামনে বয়ান শোনার জন্য বসতেন, এত নীরব হয়ে বসতেন, একটা ফাঁকি আচ্ছা মাথার মধ্যে বসলে এটা মাটির টিলার উপরে বসে না মানুষের মাথাতে বসছে এটা বুঝতে পারত না। অল্প বয়ান শুনতেন, অল্প কথা শুনতেন, দিলে আসর হইত। আর এখন আমরা লম্বা বয়ান শুনি, কিন্তু বয়ানের আসর আমাদের দিল দেমাগে থাকে না, জিন্দগিতে থাকে না। কারণ মন লাগায়া, দিলের কান লাগায়া আমরা ভালো করে কি শুনি না, বোঝার চেষ্টা করি। এই জন্য মৌলানা রুমি বলেন, এই সুকুন রাগোশে দিল বায়ত শুনুত, এই সুকুন রাগোশে দিল বায়ত শুনুত, গোশে গিল ই জানা দারদ হেছে সুত, গোশে গিল বা জুমলা হাইওয়ান হামদমাস, গোশে দিল মখসুসে নসলে আদমাস। মৌলানা রুমি বলতেছেন, বলে আমাদের মজলিসে নুরানি রুহানি কোরআনি মজলিসে যখন বসো, তোমরা দিলের কান লাগায়া কোরআন হাদিসের কথাগুলি শোনো। দিলের কান, এই যে দুইটা কান, এদের দেখো ফার্সিতে গিলের কান, মাটির কান। এই দুই দিকে এবং দুইটা কান গরুরও আছে, মহিষেরও আছে, ছাগলেরও আছে, মেরা দুম্বা এগুলিরও আছে, বিভিন্ন হাইওয়ান পশুরও আছে, আমরারও আছে। কিন্তু দিলের কান একমাত্র আল্লাহ মানুষকে দিছে, আর কোন জাতিকে আল্লাহ দান করে না। দিলের কানটা যদি আপনার যিনি বয়ান করতেছেন ওনার কথার দিকে থাকে, তাহলে কথাগুলি দিলও ঢুকবো, কথাগুলি ইয়াদ হইব, বয়ানের আসর হইব। আর যদি দিলের কান ইহানো না থাকে, মাটির কান আছে, একবার বক্তার নাক বরাবর বয়া রয়েছে, বয়ান শুনে যা বলা ফিসের একবার জিজ্ঞাসা করে, তুমি তো হুজুরের নাক বরাবর আসলা, হুজুরের শেষ কথাটা কি কইছে? বলে আরে কি যে কইলো আমি তো লক্ষ্য করছি না, বয়া রয়েছে কিন্তু একবারে হুজুরের নাক বরাবর, কিন্তু যাওয়ার সময় বলতেছে লক্ষ্য করছে না। তাহলে বোঝা গেল তার দিলের কান বক্তার বয়ানের দিকে ছিল না, দিলের কান ছিল অন্যদিকে, মাটির কান ইহানো লাগাইয়া রাখছে। এই জন্য বক্তার নাকের আঘাত বয়া সেরেও বক্তা কি বলছে সে বুঝতে পারে না। এই জন্য কোরআন হাদিসের কথা আমরা একেবারে দিলের কান লাগাইয়া শুনব। অল্প কথা শুনবেন, আল্লাহ তাআলা হেদায়েতের ইন্তজাম করবেন, এই বয়ানের দ্বারা দিলের মধ্যে আসর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে দিলের কান লাগায়া আমরা যেন উলামায়ে কেরামের নুরানি কোরআনি রুহানি বয়ানগুলি শুনতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। উলামায়ে কেরাম যে বয়ান করবেন, করছেন এই মাজমাতে, এই নুরানি বয়ান, কোরআনি বয়ান, এইগুলি রুহানি বয়ান, এগুলি আমাদের রুহের খোরাক। যদি মন লাগায়া ভালোভাবে শুননা ভিতরে গেটটা লয়ে যেতে পারি, তাহলে এটা আমাদের রুহের খোরাক হবে। রুহটা তো আসল মানুষ। এই যে শরীর, এটা তো একটা প্যাকেট, শরীর নামক প্যাকেটের ভিতরে রুহটা যে বয়া রয়েছে, এটা আসল মানুষ। শরীরটা হইলো একটা ফেঞ্জোরা, এটা একটা গাড়ি, এটা একটা কাবার। এটার ভিতরে যে রুহটা বয়া রয়েছে, এই রুহটা বাইরে গেলে গা এই প্যাকেটটার আর কোনো দাম নাই। এটারে আর বাড়ি ঘরে 1-2 মাস রাখবে, বাপের জন্য কান্দাকাটি করবে, কত হাই হতাশ পেরেশান। কিন্তু যদি বলা হয় 3-4 মাসের লেগে বাবারে মেডিসিন দিয়ে বাড়িতে ওই রুমে রেখে দাও, তাহলে কেউই বাড়ি ঘরে রাজি হতো না। কেন? এই ফেঞ্জোরার দাম ছিল, ফেঞ্জোরার ভিতরে যে প্রাণ ফাঁকি ছিল রুহ, এটার কারণ এটার দাম ছিল, এটা বাইরে গেছে গা।
এই প্যাকেটের এখন আর কোন দাম নাই। এটা লাশ বলে, লাশ। রুহুটা বাইরে গেলে গা এই শরীরটারে বলে লাশ। লাশ মানে লাশাই, এটা আরবি শব্দ। এর অর্থ হইল এটা কুছ নেহি, এটা আর এখন আর কোনো কিছু রয়েছে না। মুহতারাম হাজিরিন, এই শরীর নামক প্যাকেটের ভিতরে রুহু যে আসল মানুষ বসা রয়েছে, এই রুহের খোরাক হইল উলামায়ে কেরামের বয়ান। এই রুহের খোরাক হইল আল্লাহর জিকির। এই রুহের খোরাক হইল আখিরাতের ফিকির। এই রুহের খোরাক হইল বন্দেগী। এই রুহের খোরাক হইল আল্লাহর হুকুম, নবীর তরিকা। এই রুহের খোরাক হইল আল্লাহ ওয়ালাদের সহবত। এই রুহের খোরাক হইল ৫ ওয়াক্তের নামাজ। এই রুহের খোরাক হইল তিলাওয়াতুল কোরআন। এই রুহটার যদি আপনি এমন ভাবে তিলাওয়াতের খোরাক দিতে পারেন, জিকিরের খোরাক দিতে পারেন, বন্দেগীর খোরাক দিতে পারেন, নামাজের খোরাক দিতে পারেন, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলার খোরাক রুহটারে দিতে পারেন, আল্লাহ ওয়ালাদের সহবতে বসার খোরাক দিতে পারেন, আর এই রুহটা যদি মজবুত হয়ে যা, শক্তিশালী হয়ে যা, শরীরটা যদি সাইনবোর্ড মাদ্রাসার শফিক সাহেবের মতন কম কালো হয়, রুহটা যদি মজবুত হয়ে থাকে, এই মজবুত রুহু লয়া দুর্বল শরীর ফুল সেরাতের ফুলে উঠবে, বিজলির আকারে পার হইয়া মৌলার তৈরি জান্নাত থেকে ঢুকে। মুহতারাম হাজির, রুহের খোরাক দিতে হইব। আর আমরা তো শুধু শরীরটারে খোরাক দিই। মাছ খাইলাম, গোস্ত খাইলাম, মালটা, আপেল, লিচু, কমলা, মিষ্টি, যত ধরনের খাবার, দামি দামি খাবার আমি রাত্রে দিনে সকালে বিকেলে খাইতেছি। এই সবগুলি শরীরের খোরাক, শরীরকে তাজা বানাইতে আসে। একেবারে ট্যাবলেটের মতন, লেবুর মতন তাজা, কিন্তু মসজিদের দ্বারে কাছেও যাবে, সারাটা জীবন শেষ। কোন দিন জানে বিশাল একটা জায়গা কবরের, কিন্তু একেবারে মসজিদের দ্বারে কাছেও জানে না, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, চেনি দেখা যা হারাম হালালের তমিজ নাই, জায়েজ না জায়েজের ফিকির নাই, সব ধরনের গুনার কাজে সে কি ডুববা রইছে। চেনি এই মানুষটার শরীরটা দেখতে খুব তাজা, কোনো রোগ তাপ নাই, আবার বেড়াগিরি বাহাদুরিও করে, বলে আমি ডাক্তারের কাছে যাওয়ান লাগে না, একটা ট্যাবলেটও খাওয়ান লাগে না, আমার কোনো রোগে ধরে না, আর তা দিয়ে এত তবলিগ করে, এত দিনদার, তারে রোগে ছাড়ে না। আল্লাহ তোমারে বানাইতেছি যেদিন ধরে হঠাৎ করে লই বসুন, একেবারে জাগা মতে আন না, সাইজ করুন জাগা মতে আন না। আর আমার অলি রে, আল্লাহ ওয়ালা বুজুর্গ, আমার অলি যে ব্যক্তি জিন্দেগি বন্দেগির মধ্যে লাগায় রাখছি, আমি তারে বিভিন্ন ভাবে দুনিয়াতে রোগ দিয়া, বেমার দিয়া, বিভিন্ন টেনশন পেরেশানি মুসিবত দিয়া আমি তার গুনাহগুলি মাফ করাইতে থাকবো, মাফ করাইতে থাকবো। যেদিন আমার অলির আর কোনো গুনাহ নাই, আমার অলিকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসবো। কারণ মরণের পরে আমার অলিরে আমার কষ্ট দেওয়ার ইচ্ছা নাই। এই জন্য দুনিয়াতে বিভিন্ন রোগ তাপ বেমার কষ্ট দিয়া, বিভিন্ন টেনশন দিয়া, একেবারে তার জীবনের সব ভুল ত্রুটির কাফারা বানায়া, একেবারে যেদিন এমন হয়ে যাবে, একটা শিশু আজকে আসলে যেমন তার কোনো গুনাহ নাই, এমন নিষ্পাপ যেদিন হবে, আমি ডাক দাতারে নিয়ে আসবো। মুহতারাম হাজিরিন, এই জন্য কোন কোন মানুষ দেখা যায় হঠাৎ করে মরে যায়, হঠাৎ করে পড়ছে আর মরছে, নামাজ কালাম পড়ছে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মানছে না, হালাল হারামের তমিজ নাই, পাক না পাকের তমিজ নাই, জেনে উল্টা পাল্টা চলাফেরা করছে, হঠাৎ করে মরে জায়গা, হঠাৎ করে ইস্ত করে জায়গাতেই শেষ। তো
তো কিছু মানুষ আছে বলে হে জীবনও নামাজ পড়লো না, মরণটা কত সুন্দর হইছে। আল্লাহ নবী কইরা গজব্বা মরণ, গজব্বা মরণ, লক্ষণ ভালো না। আল্লাহ তারে তওবার সুযোগ দিছে না। আল্লাহ কফা আখাজনাহুম বাগতাতান ওয়া হুম মুবলিসুন, এমন মুজরিমদেরকে আমি তওবার সুযোগ না দিয়ে হঠাৎ করে দইরা আমি দুনিয়ার থেকে নিয়ে আসি। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যেন সব ধরনের গুনাহ থেকে বাঁচা থাকতে পারি, সব ধরনের হারাম থেকে বাঁচা থাকতে পারি। নেক আমল ছোট্ট হইল আমরা ছাড়ব না। একটা নেক আমলের সুযোগ পাইলে নেক আমলটা যত ছোট্ট হোক না কেন আমরা এটা ছাড়ব না, আর গুনাহ যত ছোট্ট হোক না কেন আমরা করব না। এই প্রতিজ্ঞাটা যদি অন্তরে আপনি মজবুত করে ঢুকাইতে পারেন, আল্লাহর ওলি হওয়ার জন্য যথেষ্ট। যে আমার জিন্দগিতে ছোট্ট থেকে ছোট্ট একটা নেক আমলের সুযোগ পাইলে আমি মিস করব না, ছাড়বো না। আর চেনে ছোট্ট থেকে একটা ছোট্ট গুনার সুযোগ যদি আমার সামনে আসে কখনো আমি করব না। কোন সময়ে আপনার আমার আরশে আজিমের মালিকের নজর আপনার দিকে থাকে, আপনার জিন্দগির কোন সময়ের ছোট্ট আমলটা মালিকের কাছে পছন্দ লাগে যা আপনি জানেন না। চেনে এক বুজুর্গ নৌকা দিয়া নদী পার হইতেছে, নৌকার মধ্যে মুরিদান বসে রয়েছে। আল্লাহর ওলি বলতেছে, আল্লাহ নদীর থেকে যদি একটা বড় মাছ এই মুহূর্তে ফালদা আয়া আমার কুলে বসে যেত তাহলে কতই না ভালো হইতো। কিতাবে লেখি আল্লাহর ওলি দোয়া করার সঙ্গে সঙ্গে বড় এক মাছ ফালদায়া কুলে বয়ে গেছে। দোয়া কর নগদ কবুল হয়ে গেছে। নগদ এত বড় বুঝতে মারা মাছ আল্লাহর ওলি লইয়া বয়া বয়া কামতেছে। তো মুরিদানে জিজ্ঞাসা করে, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, বড় মাছ চাইলেন, আল্লাহ আপনার দোয়া ডাইরেক্ট কবুল করলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে, মাছ আপনার কুলে চলে আসছে, এখন আপনি কান্দেন কেন? এখন তো আপনার খুশি হওয়ার কথা, কান্না করতেছেন কেন? আল্লাহর ওলি জবাব দিলেন, আমার জিন্দেগির এই মুহূর্তটা ছিল যে আমার মালিকের নজর আমার দিকে, আর সে আজিমের মালিকের নজর আমার দিকে ছিল। এই সময়ে যদি আমি মাছের জন্য দোয়া না কইরা জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করতাম, আল্লাহ তো আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়া দিতে। কিন্তু এই সুযোগটা তো আমি হারাই নিলাম, সুযোগটা আমি মিস করে নিলাম, এই জন্য আমি কান্না করতে আসি। মুহতারাম হাজিরিন, আল্লাহর যে নজর কার উপরে কোন সময় হয়, আল্লাহর নজর আপনার দিকে আর আপনার নজর টিভির দিকে, কত বড় বদনসিব। আল্লাহর নজর আপনার দিকে আর আপনার নজর টাচ মোবাইলের নোংরা নাফাক গান্দা ছবির দিকে। এর চেয়ে বদনসিব আর কি হইতে পারে? মুহতারাম হাজিরিন, আমরা নজর কোরআনের দিকে নাই। আল্লাহ চোখ দিছিল কোরআন দেখবার লাগে, এখন চোখ দিয়ে টিভি দেখে। ঘন্টার ঘন্টা ছেলে মেয়ে ফ্যামিলির সব সদস্য লয়া এই যে টিভির ভাই চাইছে চোখ ফাটি দেন। কিন্তু সারাটা এলাকা ঘুরে গিয়ে দেখেন, ঘরে ঘরে এমন অনেক পাইবেন একটা ফ্যামিলির সবাই টিভি লয়া ছায়া রয়েছে, বয়া রয়েছে, কিন্তু এমন বাসা বাড়ি ঘর যে ঘরের সবাই ছেলে কোরআন তেলাওয়াত করতেছে, এমন ঘর বিচারা পাওয়ান কঠিন আছে। মুসলমানের নজর টিভির দিকে, মুসলমানের নজর টাচ মোবাইলের দিকে, আর কিছু বইরা আছে এরা নজর হইল পত্রিকার দিকে। পত্রিকার দিকে পত্রিকাটা কোনা কামসা মাইরা তেলাওয়াত না করলে বেটার ভালোই লাগে না। চেনে একেবারে খুব ভালোভাবে সব দিক দিককে একেবারে কোন ছবিটা কিভাবে উঠছে ভালোভাবে দিকটা একেবারে কি কোনা গামছা মাইরা পত্রিকাটা পড়ে।
পত্রিকা লয়ে তুমি বসলা মুসলমান, টিভি লয়ে ঘন্টার ঘন্টা বসলা, টাচ মোবাইল নিয়ে তোমার রাত্র শেষ, তুমি কইতেই পারো না রাত্র কোন দিকে গেছে। তোমার হায়াতে জিন্দেগির মধ্যে কোরআন নিয়ে তুমি ক ঘন্টা বসছো, তুমি চিন্তা করে দেখো। আল্লাহর নবী বলেন, ওয়ান নাজরু ফিল কোরআনি ইবাদা। কোন মুসলমান যদি কোরআন খুললা কোরআনের দিকে ছায়া থাকে, কোরআন তেলাওয়াত পারে না, কোরআন খুললা কোরআনের দিকে ছায়া রয়েছে, লাইনগুলি হরফগুলি দেখতে আসে, চেনে যতক্ষণ সে কোরআনের দিকে ছায়া থাকবে অতক্ষণ তার আমল নামাতে ইবাদতের সওয়াব লেখা হইতে থাকে। নজরু ফিল কোরআনে ইবাদা, কিতাবে দেখি কোরআনের দিকে নজর, কোরআনের দিকে ছায়া থাকলেও তেলাওয়াত না করলেও কোরআনের হরফগুলি আয়াতগুলি লাইনগুলি কেহ যদি ছায়া ছায়া দেখতে থাকে তার আমল নামাতে ইবাদতের সওয়াব লেখা হইতে থাকে। একজন গরিব মানুষ, গরিব নেহায়েত গরিব, জঙ্গল থেকে লাকড়ি কাটতে আন না, নিজের সংসার জিন্দেগি কষ্ট মষ্ট করে সে চালা। গরিব মানুষ, পাক্কা নামাজি, তাহাজ্জুদ গুজার, সারাদিন জঙ্গল থেকে লাকড়ি কাটতে আন না বিক্রি করিয়া বিকালে কিছু বাজার টাজার করে লইয়া বাসার দিকে রোয়া। এমন রাস্তার কিনারাতে দেখলো একটা মাহফিল চলতেছে। ওলিকুল শিরোমণি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি মাহফিলের মধ্যে কোরআনের ফজিলত বয়ান করতেছেন, যে কোরআন পড়লে যে কি ফজিলত। ওই বেটা এই ওয়াজ শুনে তার দিলের মধ্যে বড় ধাক্কা লাগছে। সে মনে মনে প্রতিজ্ঞা করছে যে একখান কোরআন শরীফ এখনই কিন্না লইয়া যাবো, গিলাফ ও বইরা ঢুকাইয়া একেবারে বুকের সাথে আঞ্জাদা দইরা কোরআন শরীফ লইয়া গেছি। মনে মনে মজবুত নিয়ত করছি, আগামীকাল থেকে একজন হুজুর রেখা আমি কোরআন শরীফ শেখার জন্য চেষ্টা শুরু করি। ওই সাধারণ মানুষ সে কোরআন শরীফ খরিদ কইরা গিলাফ ঢুকাইয়া বুকে আঞ্জাদা দইরা লইয়া বাড়িতে গেছি। হুজুর ঠিক করিয়া কোরআন শরীফ শেখার জন্য চেষ্টা অভিযান চালাইছে, কিন্তু বয়স হয়ে গেছে, তেসাল্লা বুড়া হয়ে গেছে। বুড়া হইলে মানুষের জবান ভারী হয়ে যা, এই জন্য চেনে ভালোভাবে সে কোরআন শিখতে পারে নাই। অনেক চেষ্টার পরও কোরআন শরীফ সে পড়তে পারে নাই, কিন্তু কোরআনের সাথে তার একটা মহব্বত হয়ে গেছে। সে কি করে, প্রত্যেকদিন সকালে কোরআন শরীফ খুললা কোরআন শরীফের আয়াতগুলির দিকে, হরফগুলির দিকে, লাইনগুলির দিকে সে ছায়া থাকে, আর আঙ্গুল দিয়া লাইনগুলির মধ্যে আঙ্গুলটারে ছালাইতে থাকে, আর চোখের পানি ছাড়তে থাকে, কানতে থাকে, আর একটা শুধু শব্দ বলতে থাকে, হাদা কালাম রব্বি, এটাও আমার মৌলার কালাম, এটাও আমার মৌলার কথা, এটাও আমার মৌলার কালাম। এমন ভাবে সে বলতে থাকে, আর চোখের পানি ছাড়তে থাকে, কানতে থাকে। আবার রাত্রে ঘুমাইবার আগে সে কিছু সময় কোরআন খুললা কোরআনের দিকে তাকায়া থাকি, আয়াতের দিকে, কোরআনের হরফের দিকে, বাক্যর দিকে, আর আঙ্গুলগুলি ছাড়াইতে থাকে, কান্না করতে থাকে, চোখের পানি ছাড়তে থাকে। এমন ভাবে সকাল বিকাল কোরআন লইয়া বসার তার এমন আমল হয়ে গেছে, কোরআনের দিকে ছায়া থাকার মধ্যে সে এমন মজা পাইছে, এমন স্বাদ পাইছে, চেনে আল্লাহ তার জিন্দেগির এই আমলকে আল্লাহ তাআলা পছন্দ করে লেছে, কবুল করে লেছে। যে মানুষটা মারা যাওয়ার পরে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে এলহাম আসছে। নবীগণের কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওহী আসতেন, নবীগণ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আল্লাহর ওলিদের কাছে কাশফ হয়, এলহাম হয়। ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি চিনি দেশ বিখ্যাত ওলি, ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে ইশারা আসছে, এলহাম আসছে যে অমুক মহল্লাতে আমার একজন ওলি মারা গেছে, আমনে মুরিদান লয়া, ছাত্র শিক্ষক লয়া তাকে গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পড়া কবরস্থ করে আসে। হাসান বসরি রহমাতুল্লাহ এই মহল্লাতে গেলেন, মানুষকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, এই মহল্লাতে আল্লাহর কোনো বড় ওলি আজকে মারা গেছে কিনা? মানুষ না হুজুর, বড় কোনো ওলি তো মারা গেছে না, তবে সাধারণ একজন গরিব মানুষ জঙ্গলতে লাকড়ি কাটতেন না, বাজারে বিক্রি করে সংসার জিন্দেগি চালাইতো,
5 ওয়াক্ত নামাজি ছিল, তাহাজ্জুদ গুজার, সে মারা গেছে। সে যে আল্লাহর এত বড় ওলি হয়ে রইছে, মানুষে কি জানে না? চেনে? নিজেরে প্রকাশ করছে না, নিজেরে গোপন রাখছে। খাঁটি ওলি যারা, তারা দৌড়া দেয় না, তারা নিজেরে লুকায়া চুপায়া রাখতে। কারণ বেশি জাহের হইলে ভেজাল ঢুকে যাইব। দেখেন না বড় হুজুর, মুফতি শাহ হুজুর একেবারে সিভিল বেশে, সাধারণ বেশে রিক্সা দিয়া এই বাদুঘর থেকে আসা যাওয়া করছে, সিমরালখান থেকে আসা যাওয়া করছে। বরং বড় হুজুর মুফতি শাহ হুজুরের এমন কত পাগল ছিল, একটু ইশারা করলে গাড়ি কিনা দিবার লেগে তৈয়ার। কিন্তু ওনারা একেবারে সাদা সিধা জিন্দগি কাটাইছে। সাহেবে আখলাকে উজমা, সাহেবে দস্তে তাবিল, খাহেশে শুহরত না দারদ, ইলমে দারদ মিসলে নীল। ওনারা ভাইরাল হোক, সারা দেশে পরিচিত হোক, মশহুর হোক, এই কামনা বাসনা তাদের ভিতরে ছিল না। তারা নিজেদেরকে লুকায় চুপায় রাখছেন। এত বড় আল্লাহর ওলি। আল্লাহু আকবার। আমি আমার উস্তাদে মুহতারাম থেকে শুনছি, দেওবন্দের দরজগাতে দেওবন্দে এক বুজুর্গ ছিলেন। এই ঘটনা আগেও আমি শুনাইছি। শেখ আসগর হোসেন দেওবন্দি রহমতুল্লাহি আলাই, উনি মুআল্লিমুল জিন্নি ওয়াল ইনসি ছিলেন। দিনের বেলা দেওবন্দ মাদ্রাসার ছাত্রদেরকে হাদিস পড়াইতেন, আর রাত্রে 12টার পরে ছাদের উপরে জিন্নাতদেরকে উনি হাদিস পড়াইতেন। শেখ আসগর হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাই আমাদের দেওবন্দের আবু দাউদের উস্তাদ হইলেন আল্লামা হুসাইন বিহারি। হুসাইন বিহারির উস্তাদ হইল শেখ আসগর হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাই। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। একবার দেওবন্দে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, অনেকদিন যাবৎ বৃষ্টি হয় না। মানুষে ইস্তেসকার নামাজ পড়ছে, অনেকদিন বৃষ্টি হয় না। সর্বশেষে দেওবন্দের মুরব্বীরা চেনে ওনার কাছে গেছেন, হুজুর শেষমেশ ইস্তেসকার নামাজটা আপনি পড়াইয়া দেন। আপনার উসিলা যদি আমাদেরকে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া ঠান্ডা করে, শান্তি করে। শেখ আসগর হোসেন দেওবন্দি মুরব্বীদেরকে বললেন, আমারে যে মাঠে নিবা ইস্তেসকার নামাজ পড়াইবার লেগা, আমার তো আল্লাহর সাথে বাইল নাই, মিল নাই, আমার নিও না। কিন্তু মানুষ নাসুর বান্দা, হুজুর বাইল তা হোক আর না তা হোক, আপনি না গেলে বৃষ্টির বাইল হইতো না, আপনার জানানো লাগবো। মজবুত করে ধরছে। আসগর হোসেন দেওবন্দি খাদেমরে বলল, এই আমার জামাটা দইয়া রোদ্রে দৌ, জামা শুকাইলে বৃষ্টি নামাজ পড়বার লেগে যাবো। বৃষ্টি নেই, অনেকদিন ধরে রোদ্রের অভাব নাই, জামা দইয়া দিলে কতখানে শুকাইয়া যাইব। খাদেমে ওনার জামা দইয়া রোদ্রে নিয়ে রাখার সঙ্গে সঙ্গে দেওবন্দে মৌসুলধার বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ তো জানে আমার এই পাগলা মাঠে ডাক মারে, বৃষ্টি তো দিয়ে এলামও, এই জন্য আমার ওলিরে কষ্ট দিয়ে লাভ নাই, আসার আগে আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে। কত বড় কারামতি জাহের হইছে। আমরা দেশের বাটফার ওলি ওগুলো যদি এমন কারামতি একটা জাহের হইতো, তাহলে মাইক লইয়া বাড়ি লইলে, আর এরা পত্র পত্রিকা দিয়া কেমনে সারা দেশে বাইরা লইয়া আরো ব্যবসাটা ভালো করে সেটাইতে পারে, হে ফিকির করে লইলে। কিন্তু আল্লাহর ওলি কি জবাব দিছেন? এই মিয়ারা, বলছিলাম না আমি আল্লাহর সাথে আমার বাইল নাই, মিল নাই, আমি জামা দইয়া দিছি শুকাইবার লাগে, আল্লাহ আর আমার জামাটা ভিজাই লাইছে। দেখছো কত বড় কারামতি। এরপরও নিজের লুকাইবার চেষ্টা করে, চুপাইবার চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, শেখ আসগর হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কথা বললাম। ওই যে গরিব ব্যক্তি, সে মারা গেছে, চেনে জঙ্গলতে লাখির কাটতেন না ব্যস্ত, আর সকালে কোরআন লইয়া বসতো, বিকালে কোরআন লইয়া বসতো, চোখের পানি জর্জরায় সারতে থাকতো।